চৈত মাসের মধ্যে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? শুনলে খুশি হবেন। এই সূর্য এত দূর থেকে মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয়। হাসরের জমিনে এই সূর্যের মুখ হবে মোটে 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 12টা মুখ দিয়ে কিয়ামতের দিন মানুষ বলে সূর্য মাথার উপরে চলে আসবে 3.5 হাত। এই কথার কোনো ভিত্তি নাই। সূর্য মানুষের মাথার উপরে আসবে। এই সূর্য এত দূর থেকে দুনিয়ার বুকে উল্টা পাশ দিয়ে তাপ দেওয়ার কারণে চৈত মাসে আমরা থাকতে পারি না রোদের তাপে। কথা বলেন ঠিক কিনা? গ্রামগঞ্জের মানুষ আপনারা কাজ করতে গেলে 5-7 বার আপনারা ছায়ার মধ্যে যান কি যান না? হাসরের জমিনে এই সূর্য মানুষের মাথার উপর যখন চলে আসবে, সূর্যের আরো 11টা মুখ খুলে দেওয়া হবে। মোটে 12টা মুখ দিয়ে যখন মানুষ সেই দিন কিয়ামতের দিনে মানুষের মাথার উপর যখন সূর্য তাপ দেবে রে ভাইজান আমার, মাথার মগজগুলা গলে গলে পড়বে। সেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন আরশের নিচে শুধু ছায়া থাকবে। সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। ও ধর্মপুরের ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। আজকে থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত বাংলার জমিনে আওয়াজ কম হয় নাই। ওয়াজ নসিহত অনেক হয়েছে, কিন্তু জীবনে ঘুষটা আজ পর্যন্ত বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এত ওয়াজ হয়েছে, জীবনে অন্যের জমি দখল করা বন্ধ হয় নাই। এত তাবলীগ জামাতের মেহনত দাওয়াত শুনলে খুশি হবেন। বাংলার জমিনে ইসলামিক দল হচ্ছে মোটে 52টা। জোরে বলেন কয়টা? ইসলামিক দল যদি 52টা হয়, বাকি তো অনেকগুলো আছে। আবার 52টা দলের মধ্যে টুপি নিয়ে মারামারি আছে না নাই? হাত বাঁধা নিয়ে মারামারি আছে না নাই? মিলাদ নিয়ে ডাঙ্গাডাঙ্গি আছে না নাই? কারণটা হলো কি, মুসলমান 3টা জিনিস যদি কোনো মানুষ মাথায় রাখে, আমার পয়গম্বর বলেন তার কোনোদিন পথভ্রষ্ট হবে না। ও বাবাজিরা গভীর মনোযোগ দেন, মনটাও এদিক সেদিক করবেন না। হতে পারে এটাই আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে হায়াত আপনার সীমিত, রিজিক আপনার বরাদ্দ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হচ্ছে আপনার জন্য অবধারিত। এই 3টা জিনিস। একটা হচ্ছে হায়াত সীমিত। আপনি করেন না কেন? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন সেই দিন আল্লাহ আপনার হায়াতকে বরাদ্দ করে দিয়েছে। আজকে দুনিয়ায় আসছেন, যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার কাছ থেকে হায়াত জীবনে বাড়বে না। কথা বলেন ঠিক কিনা? রিজিকের জন্য এত কামরা কামরি, ভাইয়ের সম্পদ গ্রাস করতেছেন, শ্বশুরের সম্পদ জোর করে লিখে নিচ্ছেন, আছে না নাই? রিজিক বরাদ্দ, মৃত্যুটা আপনার অবধারিত। কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা, 114টি সূরা, 6666টা আয়াত। সম্মানিত ভাইরা আমার, কাফেরেরা সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করছে। কথা বলেন ঠিক কিনা?
একটা আয়াত শুধু অস্বীকার করতে পারেন নাই, সেই আয়াতটার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হিন্দু হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, সমস্ত জাতি জানে জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন আমার জীবনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে অনেক ভাই দেখতেছি চুরিহাটির মধ্যে ঘুরতেছে, আসে না নাই? বাড়ির পাশের মাহফিল অনেকে বাড়ি থেকে শুনে। তুমি খেয়াল করে দেখো যুবক ও মুরব্বী, তোমার 50 বছর চলে গেছে। ও যুবক, তুমি তোমার যৌবনের তাগিদে আজকে ফেসবুক চালাও, কম্পিউটার চালাও, চুরিহাটিতে ঘোরাফেরা করো, সময় ব্যয় করো। তোমার মতো কত যুবক এই মুহূর্তে মেডিকেলের বারান্দার মধ্যে কাতরাচ্ছে, আইসিইউ এর মধ্যে অক্সিজেন লাগা আছে না নাই? তোমার মতো কত যুবক এই মুহূর্তে পুলিশ ওয়ারেন্টের মামলায় খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবক এই মুহূর্তে জেলখানার মধ্যে আছে। অনেকের মুখের মধ্যে এই সময় অক্সিজেন লাগা আছে রে ভাইজান আমার। তাকে যদি এই মুহূর্তে জিজ্ঞেস করেন, ভাই তোমার অক্সিজেনটা যদি আল্লাহ পাক খুলে দিয়ে তোমার হায়াত বাড়িয়ে দেয়, সর্বপ্রথম কোন কাজটা করবা? বলবে তওবা করে ভালো হয়ে যাব। ঠিক কিনা? হে যুবক, মাহফিলে বসতে বলবো না, আসতে বলবো না, এমন মনে করো না সারা জীবন দুনিয়ায় থাকবা। ফজরের আজান দিলে কানের মধ্যে লেপ ঠাসি ধরে ঘুমাও। মনে করো বিল্ডিং এর মধ্যে আছি, 5 তলার মধ্যে আছি, আজরাইল বুঝি আমাকে দেখবে না। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু। তোমার মৃত্যু যেখানে থাকবে, যেখানেই লুকিয়ে থাকো, সেখানেই আজরাইল যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। এখানে 2টা জিনিসের কথা বলা হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে তোমার সম্পদ, ওয়ামা আমওয়ালুকুম, যেটাকে আমরা মাল বলি। মাল হচ্ছে আরবি শব্দ। কথা বলেন ঠিক কিনা? বাংলায় বলি সম্পদ। ওয়ালা আওলাদুকুম, 2 নম্বরটা হচ্ছে তোমার সন্তান। আজকে আমরা 2টা জিনিসের পাগল দুনিয়ার বুকে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে সম্পদের পাগল, আর একটা হচ্ছে আমরা সন্তানের পাগল। সম্পদ হারাম হলেও হালাল মনে করি খাই, আর সন্তান জিনাখোর, ঘুষখোর, সুদখোর, বদমাশ হলেও খারাপ না বলি, ভালো বলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। তোমার সম্পদ এবং তোমার সন্তান কোনোটাই আমি আল্লাহর কাছে তোমাদেরকে পৌঁছতে দিতে পারবে না। অনেক কোটি টাকার মালিক হয়েছে, এই জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসবা, মাপ পাবা, এটা চিন্তা করো না। তোমার সন্তান আছে। আজকে আমরা দেখি ঘরের মধ্যে গল্প করি, চার দোকানের মধ্যে গল্প করি, বাজার ঘাটে গল্প করি। জিজ্ঞেস করা হয় তোমার সন্তান কি করে? আমার সন্তান ডক্টর, বলি কি বলি না? তোমার সন্তান কোথায়? বলে দিনাজপুর। আমার সন্তান দিনাজপুর হাজী দানেশে পড়াশোনা করে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। সন্তানকে নিয়ে গর্ব করে, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? গতকাল ফেসবুকের মধ্যে দেখলাম প্রায় 60 থেকে 70 বছরের একটা বৃদ্ধ মানুষ, পাঞ্জাবি পরা, দাড়ি আছে, মাথায় টুপি, রাসূলের সুন্নাত। মনে হচ্ছে লোকটা নামাজি, এত সুন্দর জীবন যাপন করে, সম্পদের পিছনে সারা জীবন ছুটছে। সন্তানদেরকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে ৭০ বছর বয়সে লোকটা আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। ফেসবুকের মধ্যে দেখলাম কি কারণে লোকটা ফাঁসির মধ্যে ঝুলেছে। ওখানকার মধ্যে অনেকে লিখেছে লোকটা বৃদ্ধ বয়সে হয়েছে, সন্তানদেরকে মানুষ করেছে, আজকে সন্তান বাইরে থাকে। মুরব্বীর স্ত্রী মারা গেছে, রান্না করে নিজেদেরকে খাইতে হয়।
সন্তান পাশে নাই, আদরের স্ত্রী পাশে নাই, একাই ঘরের মধ্যে থাকে। সন্তান খোঁজ খবর নেয় না, কে রান্না করে খাওয়াবে, খাবার নাই। এই মনের দুঃখে ৬০ বছরের ইবাদত একদিন ফাঁসনটকে জীবনটা শেষ করে দিল। তাহলে কি জন্য সন্তানের পেছনে এত সময় দিল? কথা বলেন ঠিক কিনা? কার পিছনে ছুটছেন আপনি আমি? যে সন্তানের পক্ষে আপনি ছুটছেন, আপনি মারা যে দেখেন আপনার কবরে না দেওয়া পর্যন্ত এই সন্তান খাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মারা যায় ৬০টা জায়গায় তার কষ্ট হয়। এক নাম্বার কষ্ট হলো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন গায়ের পোশাকগুলো খুলে নেয়। কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বার হলো যখন তাকে গোসল দেওয়া হয়, কষ্ট হয়। ৩ নাম্বার যখন লোকটাকে বাড়ি থেকে বাইর করে, কষ্ট হয়। ওই লোকটা ডাক দিয়া বলেন, ও ভাইজান, ও আমার কলেজার টুকরা সন্তান, আজকে আমাকে এই বিশাল বাড়ি থেকে কোথায় বাইর করে নিয়ে যাচ্ছ? কথা বলেন ঠিক কিনা? বাবা আমি তো যাইতে চাই না। এদিকে তো আজরাইলও ছাড়ে না। তারপরও বাড়ি থেকে যখন বাইর করে নিয়ে কবরে রাখে, ওই মৃত্যু ব্যক্তিটা মনে করে এখনো বুঝি আমার সঙ্গে আমার পরিবার আত্মীয় স্বজন আছে। মাটি দেওয়া যখন শেষ হয়ে যায়, যে সন্তানের জন্য সম্পদ গ্রাস করেছে অন্যের, যে যৌবনকালে অনেক টাকা উপার্জন করেছো, সেই সময়ের জন্য তোমার পাশে কেউ থাকলো না। যখন ওই মাটি দিয়ে বাড়িতে আসার পরে ওই লোক মৃত্যু ব্যক্তিটা কষ্ট পায়, তার মানে বোঝা গেল দুনিয়ার বুকে সম্পদ এবং সন্তান দিয়ে কোনো কল্যাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন কিভাবে কল্যাণ আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। 2টা জিনিস যদি তোমার জীবনে নিতে পারো, তাহলে এই 2টা জিনিস তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। 2টা জিনিস বলবো ভাই, বলবো নি? সবাই বলেন বলবো। 1 নাম্বার হচ্ছে ইল্লা মান আমানা। 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আজকে থেকে নিয়ে 1400 বছর আগে চলে যান। তখনকার জামানায় যারা ঈমান আনছিল, আর আজকের 2024-এ আমরা ঈমান পাইছি, আমরা ঈমান আনি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার পাশে যে মসজিদ, আমি মসজিদে ঢুকে দেখলাম মাত্র 2টা কাতার। মসজিদের অবস্থা ভালো না। দুঃখ লাগে মুসলমান, এই কোরআনটার ভিতরে ময়লা আছে না নাই? আপনার বাড়ির মধ্যে যে টিভিটা আছে, এটা অনেক পরিষ্কার করে রাখছে, সকাল সন্ধ্যা পরিষ্কার করে কি করে না? কথা বলেন না কেন? আপনার বাড়ির মধ্যে যে জামাটা আছে, এটা প্রত্যেক 2 দিন পর পর কাচি দেন কি দেন না? এই কোরআন দেখেন এত ময়লা। কোরআন আপনারা পরিষ্কার পর্যন্ত করেন নাই। এটা 2টা জিনিস আমি দেখতে পেলাম ক্ষতির মধ্যে রয়েছে। মসজিদটা অবহেলিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা মসজিদে যাবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আল্লাহ পাক নিজেই তার মেহমানদারি ততবার করাবেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে যাবে, হাসরের জমিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। সেদিন কোনো ছায়া থাকবে না। সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে রে ভাইজান আমার। আজকে দুনিয়ার বুকে বিজ্ঞানের ভাষায় 9,86,000 মাইলের ঊর্ধ্বে এই সূর্য মানুষের মাথার উপরে আছে।
আবার বলে 3 লক্ষ মাইল দূরে এই সূর্য আছে। এত দূর থেকে সূর্য এই জমিনের মধ্যে তাপ দেয়। চৈত মাসের মধ্যে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? শুনলে খুশি হবেন। এই সূর্য এত দূর থেকে মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয়। হাসরের জমিনে এই সূর্যের মুখ হবে মোটে 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 12টা মুখ দিয়ে কিয়ামতের দিন মানুষ বলে সূর্য মাথার উপরে চলে আসবে 3.5 হাত। এই কথার কোনো ভিত্তি নাই। সূর্য মানুষের মাথার উপরে আসবে। এই সূর্য এত দূর থেকে দুনিয়ার বুকে উল্টা পাশ দিয়ে তাপ দেওয়ার কারণে চৈত মাসে আমরা থাকতে পারি না রোদের তাপে। কথা বলেন ঠিক কিনা? গ্রামগঞ্জের মানুষ আপনারা কাজ করতে গেলে 5-7 বার আপনারা ছায়ার মধ্যে যান কি যান না? হাসরের জমিনে এই সূর্য মানুষের মাথার উপর যখন চলে আসবে, সূর্যের আরো 11টা মুখ খুলে দেওয়া হবে। মোটে 12টা মুখ দিয়ে যখন মানুষ সেই দিন কিয়ামতের দিনে মানুষের মাথার উপর যখন সূর্য তাপ দিবে রে ভাইজান আমার, মাথার মগজগুলা গলে গলে পড়বে। সেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন আরশের নিচে শুধু ছায়া থাকবে। সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের জমিনে ওই লোকটা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? জায়গা নাই তো লোকগুলোকে একটু বসার সুযোগ দেন ভাই, পাকা জায়গা পূরণ করেন। আমি জানি ধর্মপুরের মানুষ ধর্মপ্রাণ, এরা বাড়ি থেকে কেবল আসা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি করব ওয়াজ, আপনারা কি করবেন? তারা ভাবতেছে যদি আমরা আওয়াজ না করি কি জবাব দেব আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে, 2 নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে, আমলে সলিহ করতে হবে। তারপরে আল্লাহ পাক বললেন ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নাম ডাকলে কি লস আছে ভাই? বলেন আল্লাহ আল্লাহ বলে রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ ছাড়া ত্রিভুবনে সব কিছুই অচল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলে রে বান্দা, আল্লাহ আল্লাহ। ভাই আওয়াজ খোলেন, মুরব্বী আওয়াজ খোলেন, বাবা জবান খোলেন। জীবনটা শেষ ফরমা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকের মাহফিল কবুল হলেই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ ছাড়া ত্রিভুবনে সব কিছুই অচল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু। যে ব্যক্তি ঈমান আনবে আর আমলে সলিহ করবে, আমি ওই বান্দাদেরকে উত্তম পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি? জান্নাত হচ্ছে 8টি। জোরে বলেন কয়টি? 8টি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন একটা জান্নাতের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউস এত বড় এত বড় এত বড় যে জান্নাতের কোনো কুল কিনারা নাই। বিশাল জান্নাত আল্লাহ পাক ওই শ্রেণীর লোককে দিবে যার মধ্যে দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে ঈমান আর দুই নম্বর আমলে সলিহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে আমল সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ ওই লোকটাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। শুধু ওই জান্নাতুল ফিরদাউসের আমি মেহমান বানাবো না, জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে একবার পিটাইলেও আর জীবনে বাইরে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত চান কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ এই ধর্মপুরের মানুষ সহ আমাকে সহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো, জোরে বলেন আমিন। এবার আসেন জান্নাতুল ফিরদাউস কাকে বলে, কি কত প্রকার জানার দরকার আছে না নাই? জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে 4টা নদী আছে, জোরে বলেন কয়টা? 4টা নদী জান্নাতুল ফিরদাউসের মধ্যে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে পানির নদী, পানির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 2 নাম্বার হচ্ছে মধুর নদী, 3 নাম্বার হচ্ছে শরবতের নদী, আর 4 নাম্বার হচ্ছে দুধের নদী। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার জান্নাতুল ফিরদাউসের যে নদীটা সেটার নাম হচ্ছে পানির নদী। আজকে দুনিয়ার বুকে যে পানি আপনারা দেখেছেন কি দেখেন নাই? কে পানি দেখেন নাই হাত তোলেন। পানি দেখেন নাই? পানির রং কেমন? যেমন তেমন, ঠিক কিনা? শুনলে খুশি হবেন। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যে নদীটি আছে, এই পানির নদীটা, এই পানির নদীর যে রংটা হবে, এই রংটা দুধের চেয়েও সাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মধুর চেয়েও মিষ্টি এবং সুস্বাদু। আল্লাহর পয়গম্বর বলেন যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে এই নদীর একটি বার পানি পান করবে, সারা জীবন আর পানির পিপাসা লাগবে না। দুনিয়ার বুকে যে পানি একবার খাইলে, সকাল খাইলে দুপুরে খাই, দুপুরে খাইলে সন্ধ্যায় খাই, সন্ধ্যায় খাইলে রাতে খাই, চৈত মাস আসলে বারবার খাই, তারপর তৃষ্ণা মেটে না, ঠিক কিনা? জান্নাতুল ফিরদাউসের পানিটা এত সুস্বাদু হবে, এত মিষ্টি হবে, যার বর্ণনা দুনিয়ায় যদি সমস্ত আলেমগুলো একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত বলে কোনোদিন বর্ণনা শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যে নদীটা সেটা হচ্ছে মধুর নদী। আজকে দুনিয়ার মধ্যে যে মধু খায়, অরিজিনাল মধু পাওয়া দুষ্কর, কথা বলেন ঠিক কিনা? নকল মধু খেয়ে যুবকরা বলে মধু হই হই বিষ হাওয়াইলা আছে না নাই? মধু দিয়েছেন কে? গান কয় কে? শয়তান, ঠিক না বেটি? শয়তানের গান গায় না? মধু হই হই বলে বিষ খাওয়াইলা। আরে বিষে যদি মধু থাকে তো মধু খাওয়ারে দরকার নাই, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যে মধু হবে, সেই মধুর মধ্যে কোনো ভেজাল নাই। সেই মধু মৌমাছির তৈরিকৃত মধু নয়, ওই মধু হচ্ছে আল্লাহ পাকের তৈরিকৃত, জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মধু আমাদের খাওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার হচ্ছে শরফতের নদী। জান্নাতের মধ্যে যে শরাবটা খিলানো হবে, দুনিয়ার মধ্যে যে শরাব খেলে মানুষের সেন্সলেস হয়ে যায়, মাথা ঘুরে যায়, টালমাটাল শুরু করে, কথা বলেন ঠিক কিনা? গাছের সঙ্গে ধাক্কা মেরে বলে ভাই একটু সাইড দেন, আছে না নাই? গাঞ্জাখোর এই এলাকায় নাই? হ্যাঁ আছে? গাঞ্জা খাওয়া ফরজ না ওয়াজিব? হাসে, ফরজ না ওয়াজিব? এখানে মুরব্বী যারা আছেন তারা মনে করেন হুজুর জীবনে তো গাঞ্জা খাই নাই, কিন্তু আনসার বিড়ি খাসি, আছে না নাই? যুবক যারা আছে কয় হুজুর জীবনে গাঞ্জা খাই নাই, ফেন্সিডিল খাই নাই, কিন্তু সিগারেট খাসি, আছে না নাই? তার মানে এই বড় বড় ভূতে খাবে যারা জাহান্নামে যাবে তারা। এখন দেখেন অনেক মুরব্বী আছে আনসার বিড়ি না খাইলে বাথরুমের মধ্যে পায়খানাটাও হয় না, আছে না নাই? অথচ সারা জীবন নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, মিথ্যা ছাড়তে পারলো না, আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহাপনা, চুরি, ডাকাতি, গাঞ্জাখোর, মদখোর, হিরোইন, চুরি, গুল, ভাঙ, বিড়ি সমস্ত কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ না আমার? আরো আসতে বলেন কার কথা? তাহলে আপনি কাগজ কলমে মিলাই নেন, যে লোকটা নামাজ পড়ার পরেও মানুষের জমি দখল করে দিলে বোঝেন নামাজ হইছে নি? নামাজ পড়ার পরেও বিড়ি খাইতে এলে নামাজ হইছে নি? নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে দিলে নামাজ হইছে নি? আল্লাহ পাক বললেন নামাজ মানুষকে সমস্ত কাজ, গর্হিত কাজ থেকে হেফাজত করে, কিন্তু লোকটা নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, সমাজে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। জোরে বলেন কি গুনাহ? কবিরা, কাবীরাতুন মানে বড়, সগীরাতুন মানে ছোট। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। তাহলে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। যে ব্যক্তি একটিবার মিথ্যা কথা বলে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কবিরা গুনাহ করার পর তওবা ছাড়া মারা যাবে, কবিরা গুনাহ করে যদি তওবা না করে মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী একটা কবিরা গুনাহ করার কারণে 1 বছর নয়, 2 বছর নয়, 700 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন যারা আমলে সলিহ করবে আর ঈমান আনবে, ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদের জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর ওই ঘরটা আমিনুন মানে এমন নিরাপদ একটি ঘর, যে ঘর কোনোদিন ভয় ভীতি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত যাওয়ার চান কি চান না? জোরে বলেন চান কি চান না? ঈমান আর আমল করার দরকার আছে না নাই? আগামীকাল থেকে ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যুবক, এই ছেলে, কি সমস্যা? ডায়াবেটিস নাকি? হ্যাঁ হয়, এটা ডায়াবেটিস নাহলে মেয়ে মিস কল দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেটাই উঠবে বুঝবেন এটার সাথে পরকিয়া যুক্ত আছে। দেখেন তো একটু চারিপাশে দেখেন কোনটা ওঠে, যেটাই উঠি যাবে বুঝবেন এটার সাথে কি হয়, পরকিয়া নাহলে কুয়ার ঠেলা অভ্যাস আছে, কথা বলেন ঠিক কিনা? কেন কোরআনের আলোচনা যাক ভালো লাগে না, লয় কি মুসলমান না আবু জাহেল? আরে আস্তে কর না, জোরে কর, মুসলমান না আবু জাহেল? তাহলে আবু জাহেলের দলের সাথে থাকবেন না মুসলমানের দলের সাথে থাকবেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাত যাইতে চান কে কে? হাত তুলে দেখান। আমরা সবাই জান্নাত যাইতে চাই, হাতগুলো নামান।
জান্নাতের ভিতরে কি রকম হবে সেই দিন আল্লাহকে দেখা যাবে কি যাবে না? জোরে বলেন, জান্নাতে আল্লাহ আছে না নাই? আপনারা আজকে এই কোরআনটা দেখলাম, অপরিষ্কার একটি কোরআন, খুব কষ্ট লাগলো। কোরআন আসছে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সামসেটের উপরে থোয়ার জন্য আসে নাই। কোরআন কাপড় দিয়ে মুড়িয়ে রাখার জন্য আসে নাই। কোরআন 40-এর জন্য আসে নাই। কোরআন 3 দিনের জন্য আসে নাই। ইউনুস খতমের জন্য কোরআন আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবীজি, যে ব্যক্তি কোরআন পড়বে, বুঝবে, আমল করবে, কোরআন তার জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত জান্নাতের মধ্যে আছে না নাই? কোরআন কি শুধু তাবিজ লেখার জন্য আসছে, বুক সেলফে রাখার জন্য আসছে নাকি? কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, বাট কোরআন ইজ ইউর সেলফ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বুক সেলফে রাখার জন্য আসে নাই, এর জন্য আসে নাই। কোরআন এসেছে মুসলিম উম্মার জন্য সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? 53 বছরে আমরা বাবার শাসন দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কন্যার শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, ইরশাদ মামুর শাসন দেখেছি। আজ পর্যন্ত পার্লামেন্টে কোরআনের রাজ কায়েমের কোনোদিন কথা শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা সমস্ত দলমত শেষ। আগামীর বাংলা কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আর দ্বিতীয় কোনো ফ্রাউন, নমরুদ, হামান, কামানের গোষ্ঠীকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে কোরআন প্রেমিকদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান কারা কারা? 2 হাত তুলে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভাই, ঘরে যদি জ্বালেন, কোরআন এত অপরিষ্কার কেন? কোরআন রাষ্ট্রে জ্বালতে হবে। যখন দেখবেন প্রতিদিন কোরআন তেলাওয়াত বাসায় হয় না, কোরআন দিয়ে চোরের বিচার হয় না, কোরআন দিয়ে জিনাখোরদের বিচার হয় না, তখন এই কোরআন যখন রাষ্ট্রীয় সংবিধান হবে, তখন একটা চোরের কোরআন দিয়ে বিচার করলে, একটা জিনাখোরের কোরআন দিয়ে বিচার করলে সমাজের মধ্যে আর জিনাখোর মাথা চারা দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন রাষ্ট্রীয় সংবিধান হোক, এটা আপনারা চান? মানুষ বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না? কোরআনের দৌড় মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? কোরআনের দৌড় আল্লাহর জান্নাত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে দায়িত্বশীল কে? কে এখানে লোক নাই? তাহলে কোরআনের দৌড় আল্লাহর জান্নাত পর্যন্ত কিনা? জান্নাতে যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, জান্নাতের মধ্যে একটা সেমিনার হবে। কি হবে? জোরে বলেন কি হবে? মন খারাপ করতেছেন? ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত আপনারা থাকেন, আমরা থাকবো না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জান্নাতের মধ্যে একটা সেমিনার হবে। কি হবে? জান্নাতের মধ্যে একটা কি হবে? সেমিনার হবে। কি হবে? সেমিনার হবে। সেই সেমিনারে বক্তা হবে 3 জন। জোরে বলেন কয়জন? সেই তাফসীর মাহফিলের বক্তা কয়জন বলবো? শুনবেন? তাহলে চোখগুলো আমার দিকে দেন, কানগুলো খরগোশের মতন খাড়া করে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সেমিনারের মধ্যে কোরআনের তেলাওয়াত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিন সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক মারবেন, হে দাউদ কোরআন তেলাওয়াত করো। কেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হাফেজ না, ঠিক কিনা? তিনার উপরে একটি কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবটি 150টি সূরা দিয়ে নাজিল হয়েছে। কতটি সূরা?
দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই ওনার সূরাগুলো তেলাওয়াত করতেন, সমুদ্র থেকে মাছগুলো উঠে এসে এই তেলাওয়াত শুনতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশের পাখিগুলো থেমে যেত, জঙ্গল থেকে পশু পাখি এসে দাউদের কণ্ঠে তার কিতাবের তেলাওয়াত শুনতেন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক সাইয়েদনা দাউদকে ডাক দিবেন আর বলবেন, হে দাউদ, কোরআন তেলাওয়াত করো। দাউদ বলবে, আল্লাহ আমি তো কোরআনের হাফেজ না, কিভাবে তেলাওয়াত করব? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চান তাহলে কোরআনের তেলাওয়াত কি বন্ধ হবে? আল্লাহ পাক বললেন, দাউদ তেলাওয়াত করো। দাউদ বললেন, আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না। আল্লাহ পাক বলবেন, কুন ফায়াকুন, হও হয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিমিষে কোরআনের হাফেজ হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করা যখন শুরু করবেন, তেলাওয়াত করতে করতে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন, দাউদের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক ৭৭ প্রকার সুর দ্বারা কোরআনের তেলাওয়াত জান্নাতীদেরকে শোনাবে। যারা সুবহানাল্লাহ কয় নাই যে আমার শোনার দরকার নাই, ঠিক না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে ৭৭ প্রকার সুর আল্লাহ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জান্নাতীদেরকে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মাহফিলের শ্রোতা আমরা হতে চাই। তাহলে আজকে যারা আসছি, আল্লাহ যদি কবুল করে, আর যারা ওখানে গল্প করতেছে, ঘুমাচ্ছে, তারা যদি হতে না পারে, সেই দিন আফসোস করবে না? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবেন, হুঁশ হারিয়ে যাবেন, আর ডাক মারবেন, এত মজা, এত মজা, এত মজা। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা জান্নাতের মধ্যে দাউদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেছি, এই কোরআনের তেলাওয়াত যেন বন্ধ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, ৭৭ বছর পার হয়ে যাবে দাউদের কোরআনের তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, দাউদ থামো, কোরআনের তেলাওয়াত থামাও। জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ যেন কোরআনের তেলাওয়াত না থামায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, হয়ে জান্নাতীরা তোমরা আর একটু ধৈর্য ধারণ করে শোনো। দাউদ তো কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কিন্তু দাউদের উপর তো কোরআন নাজিল হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে, তিনি দাউদের চেয়েও সম্মানিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবানি, দাউদের চেয়ে আরো সুন্দর করে কোরআনের তেলাওয়াত আছে। জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে আরো কোরআনের তেলাওয়াত আছে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, দাউদের উপরে কোরআন নাজিল করে নাই, আমি এমন একজন নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে। সেই দিন বিশ্বনবী যদি কোরআনের দাওয়াত না দিতেন, তায়েফের জমিনে রক্তাক্ত হইতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করো। আল্লাহ রাসূল সেই দিন সূরাতুল ইয়াসিন থেকে কোরআন তেলাওয়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
মিনাল মুরসালিন। আল্লাহ পাক জান্নাতীরা বলবে, হে মালিক, এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ এই কোরআনের তেলাওয়াত থামাবেন না। এত সুন্দর কোরআনের তেলাওয়াত যখন জান্নাতীরা শুনবে, তারা লাফাতে থাকবে, বেহুশ হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের তেলাওয়াত শুনে ৭৭,০০০ বছর জান্নাতীরা বেহুশ। আর আমাদের কলিজার টুকরা নবীর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে ১ বছর নয়, ৭০ বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাকের তেলাওয়াত আছে না নাই? রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, দাউদের কণ্ঠে যে আল্লাহ সুর দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সেই আল্লাহ সুর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কণ্ঠে সেই দিন কোরআন তেলাওয়াত হবে। শুনতে চান? কিন্তু বক্তা এসে গেছে, আমি আর সময় নষ্ট করব না। আল্লাহ পাক সেই দিন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে। আশেপাশে যদি কোথাও আমার মাহফিল হয়, সেই দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত কি করবে জান্নাতের মধ্যে, এটা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কোনো এক জায়গায় আপনাদের আশেপাশে কবুল করে। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।